হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অল বিডি টেক, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি একটা পেশাদার বা বিজনেস মেইল পাঠাইতে হইলে অবশ্যই আপনার সেই মেইলে সিগনেচার থাকবে। তো বা আপনার কোম্পানির লোগো থাকবে, আপনার কোম্পানির কি থাকবে, অ্যাড্রেস থাকবে, বা আপনার বিজনেস প্রসারের জন্য এই বিষয়গুলো থাকবে। বিভিন্ন আপনার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে। তো আজকে আমরা জানবো যে আপনি জিমেইলে কিভাবে আপনি সিগনেচার অ্যাড করবেন, আপনার চ্যানেলের লিঙ্ক অ্যাড করবেন, চ্যানেল লোগো অ্যাড করবেন, এ বিস্তৃত ব্যাপার। চলুন শুরু করা যাক। এটার জন্য আমরা স্বাভাবিকভাবে আমরা জিমেইলে যখন আসি, আমাদের মেইলে যখন আসি, এই যে জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে ক্লিক করার পরে আমাদের এখানে সেটিংস দেখতে পাচ্ছেন, এই সেটিংসে ক্লিক করতে হবে। ঠিক আছে, সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করে আমরা সি অল সেটিংস এই অপশানে ক্লিক করব। আর অবশ্যই এটা নিশ্চিত করতে হবে যে জেনারেলে আছি কিনা আমরা। হ্যাঁ, জেনারেল সাবমেনুতে আছে কিনা। যদি অন্য কোথাও আমরা থাকি সেটা কাজ হবে না, আপনি জেনারেলে ক্লিক করে নিতে হবে। তারপর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আইসা আপনার দেখতে পাচ্ছেন এখানে সিগনেচার। হ্যাঁ, তো সিগনেচারে এখানে আপনি মাই সিগনেচার, এটা সাধারণত ব্ল্যাঙ্ক থাকে। এটা সাধারণত এইভাবে থাকে। তো আপনি এখানে যেটা লিখবেন সেটা লিখবেন ক্রিয়েট নিউ, এই অপশানে লিখবেন। কি লিখবেন? আপনি চাইলে আপনার কিসের জন্য, বিজনেস বিজনেসের জন্য আপনি ক্রিয়েট করতে পারেন। তারপরে আপনি চাইলে আপনার পার্সোনালের জন্য আপনি ইউজ করতে পারেন। তো আমি যদি বিজনেস দিই, তো বিজনেসের ক্ষেত্রে আপনি কি কি লেখা দিবেন? স্বাভাবিকভাবে আমরা প্রথমে কি দেই, ইউর ফেথফুলি ব্যবহার করি, বা ইউর ইবার ইউর সিনসিয়ারলি ব্যবহার করি। ইমেল আমরা যখন লিখি বা একটা চিঠি লিখি, ইউর ফেথফুলি থাকে। তারপরে আপনার নাম থাকে, তো এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। এরপরে আপনি কি দিতে চান, বিজনেসের ক্ষেত্রে কি আছে আমি এগুলো লিখে রেখেছি। তো এই যে আপনার সেটা দিলাম। এখন আপনি চাইলে এই যে চ্যানেলের যে লিঙ্ক আছে, এগুলা কাট করে নিতে পারেন। কাট করে নিয়ে আপনি এই যে অল, ওকে, এটাতে আমি লিঙ্ক করে দিব, আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, ওয়েব লিঙ্ক, এবং ওকে দিয়ে দিব। এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গিয়েছে, আমার বাড়তি আর লিঙ্কের দরকার নাই। সেম ফরেরটাও আমি একটা লিঙ্ক তৈরি করব, এবং এটা সিলেক্ট করব করে এখানে লিঙ্ক ক্রিয়েট করে দিব। ওকে, ব্যাস, এখানেও কি হয়ে গেল, দুটো চ্যানেলের কি হয়ে গেল, লিঙ্ক হয়ে গেল। এখন আপনি চাইলে এই যে নামটা, এটা আপনি অন্য কালার দিয়ে দিতে পারেন, বোল্ড দিয়ে দিতে পারেন। আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে, ব্যাস, মোটামুটি আমার কি বিজনেস স্বাক্ষরে যা দিব সব অ্যাটাচ করে ফেলেছি। এখন আমি পার্সোনালে যেটা যেটা দিব সেটা আমি কপি করে নিচ্ছি। তো এখানে আমার নামটা একটু কাস্টমাইজ করে নিব।
এখানেও চ্যানেল লিঙ্কটা করে দিব। তো এখানে আর কোনো কাজ নাই। এখন যেটা করবেন এখানে সেভ চেঞ্জেস। আপনি যদি কোনো স্বাক্ষর আপলোড করতে চান, মানে এখানে কোনো স্বাক্ষর আপলোড করতে চান, সেটা এখানে ইমেজ অপশনে আপনি ক্লিক করবেন। এখান থেকে যেমন আপনি স্বাক্ষর দিতে চাইলে এখানে স্বাক্ষরটা ক্লিক করে অ্যাটাচ করে দিবেন। তো আমি আর স্বাক্ষর, যেহেতু নাম আর সিগনেচার প্রায় একই বিষয়, সেক্ষেত্রে আমি নাম দিয়ে দিচ্ছি, কোনো স্বাক্ষর অ্যাড করছি না। ওকে, আপনি চাইলে অ্যাড করতে পারেন। তো আমি এখন সেভ চেঞ্জে ক্লিক করব। ওকে, আমার কি হয়েছে, এই যে এই জিমেলটাতে আমার কি হয়ে গেছে, সিগনেচার অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখন যদি এই জিমেল থেকে কোথাও জিমেল পাঠাই, ধরুন আমি একটা কম্পোজ করছি, জিমেল লিখছি, এখানে সাবজেক্ট লিখছি ওয়েলকাম নোট, এখানে হাই, এতটুকু দিয়ে আমি এই জিমেলটাতে সেন্ড করে দিচ্ছি। আপনি যখন ইনসার্ট সিগনেচার, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি সিগনেচার যদি দিয়ে আপনার মেইল পাঠাইতে চান, তাহলে এখানে পেন আইকন আছে। এখন কিন্তু নো সিগনেচারে সিলেক্ট করা আছে। তো আমি মেইল পাঠিয়েছি, কোনো সিগনেচার কিন্তু শো করা নাই। এখন আমি ধরেন বিজনেস দিয়ে স্বাক্ষর করবো। এখন দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে গিয়েছে। তো আমি এখন সেন্ড করে দিব। এখন আমি যে মেইলে পাঠিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা মেইল আসছে, মেইলে ক্লিক করলাম। নিচে কিন্তু লেখা আছে যে ইউর ফেথফুলি, এই যে আমার নাম, আমার পদবি। আমি যদি লিঙ্কে ক্লিক করি,